তুকাল্লিমু মাইয়া, তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। কথা বলতে তোমার সঙ্গে অনেক মজা, আমিও কথা বলি, তবে আমি সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে কথা বলবা নাকি? আল্লাহ বললেন আইনা আনতা ওয়া আনা, মুসা রে তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তুর পাহাড়ে আর আমি হলাম আরশে আজিমে। তোমার মাঝখানে আমার মাঝখানে দুনিয়া ছাড়াও আসমান ছাড়াও 70,000 নূরের পর্দা আছে না নাই? অনেক পর্দা আছে, এর ভিতর থেকে তুমি আমার সঙ্গে কথা বলো। তবে কিয়ামতের আগে একটা উম্মত আসবে, যারা উম্মতে মুহাম্মাদি, যারা আমার সঙ্গে কথা বলবে, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে এরা কথা বলবে, তোমার কাছে পর্দা আছে, এদের সঙ্গে পর্দা থাকবে না। অসজুদু ওয়াক্তারিব, এরা আমার কুদরতি ভয়ে সিজদা দিবে। এরা নামাজে যখন দাঁড়িয়ে বলবে আলহামদু, আমি বলবো লিমানিল হামদু। ওরা বলবে লিল্লাহ, আমি বলবো মানিল্লাহ। ওরা বলবে রব্বিল আলামিন, আমি বলবো মানির রব্বিনা আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একটু বুঝিয়ে বলবো, কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে না তো? ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে আপনি বলেন আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ বলে লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? আপনি বলেন লিল্লাহ, যিনি আল্লাহ, তার জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, তোর আল্লাহটাকে। আপনি বলেন রব্বিল আলামিন, যিনি তিনি। আপনি বলেন তোর রব্বিল আলামিনটা আবার কে? আপনি বলেন রাহমান, যিনি তিনি। আল্লাহ বলেন রাহমানটা আবার কে? আপনি বলেন রাহিম, যিনি তিনি। সুবহানাল্লাহ। এবার গ্রামার বুঝুন, ইংরেজি গ্রামার মতে, আরবি গ্রামার মতে যিনি কথা বলেন তাকে বলে মুতাকাল্লিম। যার সাথে কথা বলে তাকে বলে গায়েব, যার সম্পর্কে কথা বলে তাকে বলে মুখাতিব। ইংরেজি গ্রামার মতে যিনি কথা বলেন তাকে বলে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পারসন, যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পারসন। বাংলা গ্রামার মতে যিনি কথা বলে তিনি উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তিনি মধ্যম পুরুষ, যার সম্পর্কে কথা বলে তাকে বলে নাম পুরুষ। বুঝছেন নি গ্রামারটা? এবার যিনি আপনি যে বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে কার সমস্ত প্রশংসা? আপনি বলেন আল্লাহর জন্য, যিনি আল্লাহ তার জন্য। বলুন তো যিনি তিনি কোন পারসন? থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। আপনি বলেন যিনি আল্লাহ তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ বলে তোর আল্লাহটা আবার কে? আপনি বলেন রব্বিল আলামিন, যিনি তিনি। আল্লাহ বলে তো রব্বিল আলামিনটাকে। আপনি বলেন রাহমান, যিনি তিনি, সব থার্ড পারসন। আপনি বলেন তো রহমানকে। আপনি বলেন রাহিম, যিনি তিনি, থার্ড পারসন। এবার আল্লাহ বলে বান্দারে এতক্ষণ আমার সঙ্গে থার্ড পারসনে কথা বলেছো, এবার আর থার্ড পারসন নাই, এবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সরাসরি তোমার সাথে আমার কথা। এবার আপনি বলতেছেন সরাসরি কথা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার সাহায্য চাই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সরাসরি আল্লাহর সাথে কথা। মুসাকে আল্লাহ বললেন এমন একটা উম্মত আসবে যারা কোরআন পড়বে সরাসরি আমার সাথে কথা বলবে। আর কয়েকটা কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিয়ামতের ময়দানে একজন হাত তুলে বলবে আল্লাহ আমার একটু কথা ছিল। কে তুমি? আমি ইব্রাহিমের বাবা আজর। সরে যাও, কোনো কথা নাই। ছেলের পরিচয় দিয়া বাপের সাথে কথা বলা যাবে না। আরেকজন হাত তুলে বলবে আল্লাহ আমি একটু কথা বলতে চাই। কে তুমি? আমি নূহের স্ত্রী। ও নূহের স্ত্রী, স্বামীর পরিচয় দিয়ে কথা বলা যাবে না, কথা বলার মতো সময় নেই, সর। বুঝেছেন কথা? আরেকজন বলবে আল্লাহ আমি একটু কথা বলতে চাই। তুমি কি? আমি লুতের স্ত্রী। না না, স্বামীর পরিচয় দিয়ে কথা বলা যাবে না, সরো, তোমার সাথে আমার কথা নাই। আরেকজন বলবে আল্লাহ আমি একটু কথা বলতে চাই। আল্লাহ বলবেন কে তুমি? আমি নূহের সন্তান। না না, বাবার পরিচয় দিয়ে কথা বলা যাবে না, সরো তুমি, তোমার সাথে কোনো কথা নাই। আরেকজন বলবে আল্লাহ, আল্লাহ বলবেন কে তুমি? উনি বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। না না, বাতিজার পরিচয় দিয়ে কথা বলা যাবে না, সময় নেই, সরো। আরেকজন বলবে আল্লাহ, আল্লাহ বলবেন তুমি কে? উনি বলবেন আল্লাহ আমি কোরআন ওলার বাবা। আল্লাহ বলবেন আসো, আমি তো তোমারই খুঁজতেছি। আবু তালেব কথা বলতে চাইছে, বাতিজার পরিচয় দিয়ে কথা বলি না। আজরের বাবা ইব্রাহিমের বাবা আজর কথা বলতে চাইছে, ছেলের পরিচয় দিয়ে কথা বলি না। নূহের ছেলে কথা বলতে চাইছে, বাবার পরিচয় দিয়ে কথা বলি না।
লুতের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে কথা বলতে চাইছিল, কথা বলি না। তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, কারণ তুমি কুরআনওয়ালার বাবা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু সামনের দিকে আসেন, এই যুবক ভাইরা বসে যান প্লিজ। বলার বাহিরের তার কোনো কাজ নাই, আপনারা ভিতরে বসে যান, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা প্লিজ বসেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উচ্চকণ্ঠে বলতে আল্লাহু আকবার। মতলবের মানুষেরই মানে চেতনা তো অনেক বেশি, এটা আমি জানি। বিশেষ করে খাদের গাড়ি এলাকার লোকদের আরো বেশি। পুরুষের মতো আওয়াজ দেবে বলতে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা কোরআনওয়ালার বাবা, আসো আমার সাথে কথা বলো। শুধু কথা না, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতে দু আহসানা মিন দুই শামস। তুমি কোরআনওয়ালার বাবা, তোমার মাথায় আমি একটা নূরের টুপি পরিয়ে দিব। আসো আমার কাছে আসো। আল্লাহ নিজ হাতে কোরআনওয়ালার বাবার মাথার ভিতরে টুপি পরিয়ে দিবেন। রাসূল বলে এই টুপির আলো সূর্যের আলোর চাইতে অনেক বেশি হবে। কিসের আলোর চাইতে? সূর্যের কাছাকাছি কোনোদিন গেছিলেন? নেই। কুয়েতে গিয়ে দেখেন সূর্য কাকে বলে। আমার গতবার ছেলেরা বললো যে হুজুর এখানে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চামড়া ফাইটটা যায়। দুবাইতে আমি একবার বিমান থেকে নামলাম, বলা হলো বাহিরে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখি হাত পড়তেছে। আমাদের দেশে ৩৬-৩৭ হইলেই জীবনার কথা কয় না, কি যন্ত্রণা, কি মুসিবত। সেই সূর্যের আলোর চাইতে